অনেক পুষ্টিগুণ সম্পূর্ণ এই কাঁচা কলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো ওজন কমাতে সাহায্য করে এই কাঁচা কলা। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কাঁচা কলা। হৃদরোগের ঝুঁকি হ্রাস করে কাঁচা কলা। পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে। ডায়রিয়াতে নিরাময় এই কাঁচা কলা। হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই কাঁচা কলা। আবার সেই সাথে কাঁচা কলায় অ্যাসিড ও পটাশিয়াম থাকায় খালি পেটে এটি খেলে গ্যাসের সমস্যা হয়, সেই সাথে হজমের সমস্যাও দেখা দেয়। সুগার নিয়ন্ত্রণ করে এই কাঁচা কলা। ক্যান্সারের প্রতিরোধ কাঁচা কলা। সুস্থ হার্টের জন্য কাঁচা কলার বেশ উপকারিতাও রয়েছে। মুখের বলিরেখা দূর করতে কাঁচা কলার ভূমিকা অপরিসীম। চুলের যত্নে কাঁচা কলার উপকারিতা রয়েছে। কাঁচা কলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। কাঁচা কলা খেলে ক্লান্তি দূর হয়। আবার সেই সাথে কাঁচা কলা শরীরের দ্রুত শক্তি যোগায়। হাড় গঠন, হাড় সুরক্ষা কাঁচা কলার বেশ ভূমিকাও রয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলার সাথে ইলিশ মাছ কষিয়ে নেওয়া শেষ। এখন উঠিয়ে নিচ্ছি। তো ইলিশ মাছটা কেমন জানি আমার কাছে মনে হয় কষিয়ে রান্না করলেই বেশি মজা হয়। তো এই জন্য আমি কষিয়ে বেশিরভাগ রান্না করি। ভেজে তেমন একটা রান্না করা হয় না, রান্না করিও না। তো ইলিশ মাছ কষিয়ে উঠিয়ে রেখে ওই একই মশলায় কাঁচা কলা দিয়ে দিলাম। তো কাঁচা কলা এখন বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নিলে হবে কি, কাঁচকলার তরকারিটা একটু খেতে বেশি মজা হয়। আর এই কাঁচকলার তরকারি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এই কাঁচকলা যেমন ভর্তা, ভাজি সব কিছুই খাওয়া যায়। আর সেই সাথে এটা কাঁচকলা দিয়ে চিপসও তৈরি করে। আবার দেখা যায় অনেকে কাবাবও তৈরি করে। তো আমি আজকে আর ওই সব আইটেমে গেলাম না। তো আমি আজকে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। তো এটা খেতেও ভীষণ মজা হয়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এ পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। তো যতটুকু পানি দিলে কাঁচা কলার মাছ সিদ্ধ হবে, তো সেই পরিমাণেই দিয়ে দিলাম। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেলে তারপর আমি উপর দিয়ে মাছটা দিয়ে দিব। তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ তারা একটা লাইক দিবেন। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টও করতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো ঝোলের পানিটা ফুটে গেছে। তো এই পর্যায়ে এসে আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। আগের থেকে যেহেতু কষিয়ে নিয়েছিলাম, তো এখন দিয়ে আর কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। তো মাছগুলো সব দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। তো খুবই আলতো হাতে নেড়ে দিচ্ছি। তো মাছ যেহেতু নরম থাকে ইলিশ মাছ, তো খুব জোরে জোরে নাড়াচাড়া করলে হবে কি, মাছটা ভেঙে যাবে, তখন কাটা কাটা হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ অপেক্ষা করি রান্নাটা হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে পানিটা কমে যাচ্ছে আর কলা আর মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো রান্নাটা প্রায় শেষ। তো এখন নামিয়ে নিব। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন মাছের কালারটা মোটামুটি ভালোই হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।